জমিনের মধ্যে লেখাপড়া দুই প্রকার। কয় প্রকার? একটা হলো রবের নামের পড়া, আর একটা রবের নাম ছাড়া পড়া। লম্বা চওড়া আলোচনা। তিনটা চাপ নবীর দিলেন কেন? আল্লাহ তো নবী যখন কোরআনের আয়াতগুলো জিব্বা মোবারক নারায় নারায় মুখস্থ করতে চাইছিলেন, আল্লাহ নিষেধ করে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। ও নবী, জিব্বা নারায়া তাড়াহুড়া করার দরকার নাই। আমি আল্লাহ আপনার সিনার মধ্যে পুরা কোরআন জমা করে দিব। তো নবী তো আল্লাহ তো বললেন জমা করে দিব, এমনিই তো দিতে পারতেন। জিব্রাইলের দিয়ে জোরে চাপ দিলেন কেন? নবীর জ্বর উঠায় দিলেন কেন? নবীকে অসুস্থ করলেন কেন? আল্লাহর নবীকে চাপ দিয়ে বুঝাইলেন, ও নবী আপনিও বুঝেন, উম্মতের জানায়া দেন, এটা দুনিয়ার কোনো ইলম না, দুনিয়ার কোনো জ্ঞান না, এটা তো আসমানে ইলমের নূর। ইলমের নূর এত পাওয়ারফুল নূরের ইলম যদি কেউ নিতে চাও, মখমলের চাদরে ঘুমাইয়া পাবি না। এই ইলম নিতে হলে চূড়ান্ত কষ্ট করতে হবে। ইলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দুস্তে খলকা জারে রাহ, নিস্তে ই খসলত একে দিনদারে রাহ। এই জন্য আমাদের মাদ্রাসাগুলোর কি হালাত? টিনের ঘর, বাথরুম মাত্র 5টা, ছাত্র ঘুমানোর জায়গা নাই, খানা নাই, চাল ডাল দেয় শেষ। আবার ফিকির চাল ডালের, বাথরুমে কষ্ট, গোসলে কষ্ট, ঘুমে কষ্ট। সেই টিনের ঘর থেকে 3 তলা বিল্ডিং হইছে, এরপরও কষ্ট। বাথরুম হইছে 50টা, এরপরও বাথরুমে কষ্ট। ছাত্র বেড়ে গেল, ঘুমের জায়গায় সমস্যা। এবার বিল্ডিং হইছে 5 তলা, এরপরও কয় আরো লাগবে। এই মাদ্রাসা এমন একটা সম্পদ, কিয়ামত পর্যন্ত দিতে থাকবা, শেষ করা হবে না। দৈনন্দিন গরু খাওয়া যায় না, মুরগি খাওয়া যায় না, ডাউলের পানি, কম্বল চারি, এত কষ্ট, এত কষ্ট। আর সাধারণ গরিব ফ্যামিলির সন্তানেরা তো মাদ্রাসায় পড়ে। এই কষ্ট দিয়া আল্লাহ জমিনের মধ্যেই নিজাম কায়েম রাখলেন। বেশি আরাম প্রিয় হইও না। যত বুজুর্গের নাম আপনারা জানেন, আমরা বলে বলে বয়ান করি তাদের নামে। খবর নিয়ে দেখেন, তাদের কষ্টের কোনো জিন্দেগির শেষ ছিল না। এক একজনের কষ্ট পাহাড় সম পরিমাণ হয়েছে। মাইলকে মাইল, মাইলকে মাইল, শত শত মাইল হেঁটে হেঁটে গিয়া এরপরে মাদ্রাসায় ক্লাস করে আবার চলে আসছেন। রাতের ঘুম নাই, সারা রাত্র লেখাপড়া করতেন। আবার ভোর রাত্রে তাহাজ্জুদে মাওলার দরবারে কান্না করেন। আপনারা মাঝে মাঝে আশেপাশের মাদ্রাসাগুলোতে একটু খোঁজ নিয়ে দেখবেন, ছোট 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 বাচ্চাগুলো মা ঘুমের থেকে উঠায়, মা খানা খাওয়ায় দেয়, মা গোসল করায় দেয়, বাচ্চাটারে মা তৈল দেয়, মা কাপড় ধুইয়া দেয়। ওই বাচ্চাটার বাবা গরিব, মা গরিব। বাবাই রিক্সার ড্রাইভারি করে সন্তানের বেতন দেয়। একটু মাদ্রাসায় দিয়া হুজুরের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করবেন, আমি রিক্সার ড্রাইভার, আমার সন্তানটারে মাদ্রাসায় দিলাম, ঠিক মতো বেতন দিতে পারি না। ওই বাচ্চাটা ঘরের মধ্যে তরকারি ভালো হলে খানা খায়, নাইলে খায় না। মাদ্রাসায় যাওয়ার পর যেই মা সন্তানটারে খানা খাওয়ায় দিত, ওই খানাটা এখন নিজে উঠায় খায়। ওই সন্তানটা এখন নিজের জামা কাপড় নিজে ধোয়, নিজে গোসল করে। 10টার আগে ঘুম নাই। আবার শীত নাই, গরম নাই, এই ঠান্ডার দিন, শীতের দিন আসতেছে। এই ছোট ছোট বাচ্চাগুলো ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে আমার মাওলার কোরআন পড়ে, ঠান্ডা পানি দিয়ে উযু বানায়, আবার মোনাজাতে কান্দে, ও মালিক আমার বাবা বড় গরিব অবস্থায় আছে, আল্লাহ তুমি আমার ইলমের দরজা থেকে ফিরাইয়া দিও না রে আল্লাহ, তোমার একজন পছন্দের আলেম হওয়ার তৌফিক দাও। এত কষ্টের কারণেই তো আল্লাহ এত সম্মান দিয়েছেন। এই জন্যই তো নবীর সাহাবী হযরতে আলী আল্লাহ
শুকর আদায় করেন, হে মালিক সম্মানের চেয়ারে বসার জন্য দুই পুঁজির একটা পুঁজি দরকার, হয়তো লাগবে টাকা, না হয় লাগবে শিক্ষা। দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ার দুই দলের দেয়, শিক্ষিত মানুষের সম্মানের চেয়ার আগায় দেয়, আর টাকাওয়ালারে সম্মানের চেয়ার আগায় দেয়। হযরত আলী আল্লাহর কাছে শুকর আদায় করে বলেন, আল্লাহ সম্মানের দুই পুঁজির একটা আমাদের দিছো ইলমে ওহী, টাকা পয়সা দাও না, তোমার দরবারে শুকর হাজার। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবি ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী আল্লাহর শুকর আদায় করেন, আল্লাহ ইলম পেয়েছি, টাকা পাই নাই, দুঃখ নাই, ইলম পেয়ে কলিজা ঠান্ডা হয়ে গেল। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। ইলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। টাকাওয়ালার টাকা আজ আছে কাল আছে আছে নাই নাই। ওই টাকা দিয়ে কি লাভ হবে যেই টাকায় জেলখানার মেহমান বানায়? আসতে বলেন কেন? শান্তি টাকায় দিতে পারে না? না, শান্তি দেওয়ার মালিক কে? হযরত আলী বলেন, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম থাকবে, কখনো বিদায়। দুই নাম্বার, আমি ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না, কারণ টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, আর ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। টাকাওয়ালার টাকা বাড়ে আর কি বাড়ে? কেমন দুশ্মন! ছেলে বাবারে জবাই দেয়। কি জন্য? টাকা চাইছে সন্ধ্যাবেলা। উত্তরবঙ্গের ঘটনা আমি আরো কয়েক মাস আগে বলেছিলাম। সন্ধ্যাবেলা সন্তান কাব্বা 10,000 টাকা মারো। বাবা জানে সন্তানদের টাকা দিলে এক্ষুনি গিয়া গাঞ্জা মদ খাইব। বাবায় বলে দিব না। সন্তান দেরি না করে বাবারে মায়ের শুরু করলো। মারতে মারতে বাবাকে রক্তাক্ত করে ফেললো। মা আইসা সন্তানের পা জড়ায় কান্দে আর কয়, বাবারে আর মারিস না। মা এমন কান্না করলো, মাকে ধাক্কা দিয়া সন্তান বাবারে মাটিতে রক্তাক্ত করে বিদায় হয়ে গেল। হুন্ডা নিয়ে রওনা, মোটর সাইকেল নিয়ে যাচ্ছে। রাস্তার কিনারা গিয়া দেখতেছে এরকম একটা সমাবেশের মধ্যে একজন আলেম বয়ান করে মা বাবার খেদমত সম্পর্কে। ওই ছেলেটা হুন্ডা দাঁড় করায় ব্রেক করে কিছু বয়ান শুনলো। অল্প কিছু কথা শোনা মাত্র দিলটার মধ্যে একটা চুম্বুকের মতো টান মারলো। দাঁড়া থেকে হুন্ডা বন্ধ করে বসে বসে বয়ান শুনলো। এক পর্যায়ে যুবক ছেলেটা ময়দানের পেছনে কান্না করে গড়াগড়ি খায়, ও আল্লাহ তুমি আমারে মাফ করো, তুমি আমারে মাফ করে দাও। মোনাজাতের পরে যুবক দৌড়াইয়া হুজুরের কাছে এসে বলে, হুজুর আপনার পায়ে হাত, আমাকে একটু তওবা করায় দেন। আমার মতো বেঈমান নিমক হারাম এই জমিনে কেউ নাই। হুজুর বলে, এত কান্দো কেন? বলে, হুজুর আমি এত খারাপ, আমার বাবাকে মেরে রক্তাক্ত করে ফেলেছি। হুজুর আমার কি তওবার কোনো দরজা খোলা আছে নাকি? আল্লাহর বান্দা বলে, যা তাড়াতাড়ি বাবার পায়ে ধরে তাড়াতাড়ি ক্ষমা নিয়ে নাও, না হয় তোর এই দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। ওদিকে মা কিন্তু সন্তান যখন বের হয়ে গেল রাগ করে দরজা ভেতর দিয়ে আটকায় দিছে। সন্তান ভাঙলেও দরজা খুলব না। রাতের গভীরে সন্তান দৌড়াইয়া মায়ের দরজার কিনারায় গিয়া মা মা করে চিল্লায় আর বলে, মা দরজা খুলে দাও। মা আওয়াজ দেয় না, সাড়া দেয় না, দরজাও খুলে না। মাথা গরম হয়ে গেল। সন্তান কান্না করে বলে, মা
আমি আর বাবাকে মারব না, আমার মেজাজ এখন ঠান্ডা, আমি তওবা করার জন্য ক্ষমা চাইতে আসছি। এরে আল্লাহর নবীর উম্মতের দল, মা দরজা খুললো, খোলার পরে বলে আমার বাবাই কই? বলে তোর বাবা এখনো বেউসায়া ওই রুমের মধ্যে পড়ে আছে। সন্তান দৌড়াইয়া বাবার পা জড়ায় কান্না করে আর বলে বাবা তুমি আমাকে মাফ করে দাও, আর আমি অন্যায় করব না। এরে নবীর উম্মতের দল, আজকে এই টাকা পয়সা বন্ধুত্ব নষ্টের মূল কারণ। আজকে অনেক মাকে সন্তান জবাই করে টাকা পাওয়ার কারণে, মা সন্তানের জবাই করে এই স্বার্থের কারণে, টাকার লোভে পড়ে। এরে নবীর উম্মতের দল, এই জন্য হযরত আলী শুকর আদায় করেন, হে আল্লাহ তুমি আমাকে ইলম দিয়েছো, টাকা দাও না, শুকর তোমার দরবারের মালিক। টাকাওয়ালার যত টাকা বাড়বে দুশ্মন বাড়ে, এলেমওয়ালার এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। 3 নাম্বার, টাকাওয়ালা যত বয়স্ক হয় সবার তত ঘৃণা জমে, আর এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার তার প্রতি মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা এখন বুড়া হয়ে গেছে, ছেলে মেয়েরা মনে মনে ভাবে মরে না কেন। মাঝে মাঝে ইমামের সাথে গোপনে কয় হুজুর জালালি খতম খতম পড়েন। এই বুড়া বাবারে আর কত টানুম, মরে গেলে ভালো হয়ে যায়। আমরা একটু আনন্দ ফুর্তি করবো, এই বুড়ার কারণে পারি না, বারবার হসপিটালে দৌড়াতে হয়। হসপিটালওয়ালারাও মাথা গরম, এতবার কেন? হুজুর একটু হাদিয়া বাড়ায় দিব, 2-1টা খতম মারেন, যেই খতমে বাবায় তাড়াতাড়ি জিন্দা থেকে মৃত্যু হয়ে যায়। ও বাবা, স্ত্রী পর্যন্ত স্বামীর মৃত্যু কামনা করে। মরণ যখন হয়ে যায়, কবর দেশে নেওয়ার আগে, জানাজা পড়ানোর আগেই বাবার সম্পদ ভাগাভাগি শুরু।